কালকে বড়দিন, তাই বড়দিন উপলক্ষে আমি বাড়িতে একটা কেক বানিয়েছি। সেই কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সবাই জানিও ভিডিওটা কেমন হয়েছে। এখানে নিয়ে নিয়েছি ময়দা, চিনির গুঁড়ো যেটা আমি মিক্সারে ডাস্ট করে নিয়েছি, কোকো পাউডার, এটা নিয়ে নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, টুটি ফুটি আর হচ্ছে পরিমাণ মতো সাদা তেল। চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো। আর নিয়ে নিয়েছি গরুর দুধ। যদি গরুর দুধ না থাকে তোমরা পাউডার দুধকেও গরম জল দিয়ে ইউজ করতে পারো। আর এই ছোট কাচের বাটিটা আমি মেজারমেন্টের জন্য নিয়ে নিয়েছি। এটার পরিমাপ করে আমি সব কিছু দেবো, তোমরা দেখো। হাফ বাটি চিনির গুঁড়ো আর 1 বাটি সাদা তেল, এই দুটো একসাথে ফেটিয়ে নেব ভালো করে। তোমরা চাইলে মিক্সারেও ফেটাতে পারো, আবার কোনো একটা বোলের মধ্যেও ফেটাতে পারো। আমি এটা মিক্সারের মধ্যে ফেটিয়ে নেব। এই দেখো আমি মিক্সারে ফেটিয়ে নিয়েছি। এবার এর পরের স্টেপটা দেখতে থাকো। মিশ্রণটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে সেম বাটিটার মেজারমেন্ট করে আমি 3 কাপ ময়দা নিয়ে নেব। এবার এটা আমি এই চালনি দিয়ে ভালো করে চেলে নেব, কারণ এখানে যদি দানা দানা থেকে যায় অসুবিধা হবে। 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, এটাও একটু চেলে নেব। এখানেও গুঁড়ো গুঁড়ো থেকে যায় অনেক সময়। কেন চালতে বলেছিলাম দেখেছো? এই দেখো এইগুলো সব আমি এখন ফেলে দেব। এর মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। যে আমি এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, ঠিক এই রকম স্টাইলের হবে, একটার পর একটা ভাঁজ ভাঁজ। এবার এটা আমি ভাগ করে নেব, কারণ আমি জেব্রা কেক বানাবো আজকে। এই যে আমি 2 রকমভাবে ভাগ করে নিয়েছি। একটার মধ্যে আমি একটু কোকো পাউডার মিশিয়ে নেব, 1 চামচ, 2 চামচ কোকো পাউডার এখানে আমি মিশিয়ে নেব। আমি দুটো মিশ্রণ পাট পাট করে নিয়েছি। এটা আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো, তাহলে কেকটা ভালো হবে। 15 মিনিট পরে আসছি আবার। ততক্ষণে আমি একটা পাত্রের মধ্যে বালি গরম করতে বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে লবণও ইউজ করতে পারো। এখানে একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। আমি এই বাটিটার মধ্যে কেকটা তৈরি করব, তাই এই বাটিটা একটু সাদা তেল মাখিয়ে নেব। তোমরা এখানে চাইলে বাটারও ইউজ করতে পারো। এই যে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। একটু ময়দা ছড়িয়ে কোট করে নেব। এই ময়দাটা দিয়ে পুরো চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নেব। এই যে এই বাটিটা পুরোটাই আমি ময়দার কোট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে ব্যাটারটা দিয়ে দেব। 20 মিনিট পরে, 15 মিনিট বলেছিলাম কিন্তু 20 মিনিট রেস্টে রেখেছি। 20 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি মিশ্রণটা দিয়ে কিভাবে জেব্রা কেক বানাই তোমরা ডিজাইনটা দেখতে থাকো। এবার প্রত্যেকটা স্টেপ একবার সাদাটা একবার কোকো পাউডার মেশানো মিশ্রণটা দিতেই থাকবো। এই যে আমি স্টেপ বাই স্টেপ রেডি করে নিয়েছি। এবার টুথপিকের সাহায্যে আমি একটু ডিজাইন করে দেবো। এবারে কেকটা আমি বসিয়ে দেবো। আমার বালিটাও গরম হয়ে গেছে। এই যে আমাদের বালিটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে এবার এটা আমি আস্তে আস্তে বসিয়ে দেব। 20 মিনিটের মতো ওয়েট করব। 20 মিনিট পরে আমি চেক করে দেখাবো আমাদের কেকটা কতটা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে, একটু তাও চেক করে নেব। দেখো একটু লেগে নেই। কেকটা আমার সম্পূর্ণ রেডি। এবার কেকটা নামিয়ে নেব। আমাদের মার্বেল কেক বা জেব্রা কেক। ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।